নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সাথে কি কি রাখতে হবে, কি কি রাখা যাবে না, একদম ডিটেলসে জানাবো আজকের ভিডিওতে। সো যারা জানতে চাচ্ছ সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করছি এমন অনেক তথ্য জানতে পারবে হয়তো সেগুলো তোমার জানা ছিল না। প্রথমে কথা বলবো যে কি কি নেওয়া যাবে না। নাম্বার 1, কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস তোমাকে অ্যালাউ করবে না, ঠিক আছে? কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা হইতে পারে ঘড়ি, হইতে পারে তোমার হচ্ছে ক্যামেরা, মোবাইল ফোন, ঠিক আছে, ক্যালকুলেটর, এইগুলো কোনো কিছু তুমি নিতে পারবে না, ঠিক আছে? এরপর হচ্ছে হাইড করা কোড ফাইল। অনেকেই কোড ফাইল ইউজ করে বিভিন্ন কালারের, ভিতরে কি আছে দেখা যায় না, ভিতরে আলাদা আলাদা করে চেম্বারের সিস্টেম থাকে। সো এই জাতীয় কোড ফাইলগুলো তোমাকে নিতে দিবে না, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে, আচ্ছা এখানে বিপি বলতে ব্ল্যাক পেজ নয়, ব্ল্যাঙ্ক পেজ বোঝাচ্ছে, ঠিক আছে? সো এখানে ব্ল্যাঙ্ক পেজ বলতে ফাঁকা যে পেজগুলো পাওয়া যায়, A4 হোক বা যে কোনো পেজ হোক, টোটালি ফাঁকা, এই জাতীয় পেজ তোমাকে নিয়ে ঢুকতে দিবে না। কারণ তুমি এখানে নিয়ে মানে ড্রাফট করতে পারো, অথবা তুমি এখানে হচ্ছে যে মানে ক্যালকুলেশনগুলো এগুলো করতে পারো, এই জন্য তোমাকে এইগুলো নিয়ে যেতে দিবে না, ঠিক আছে? এর পাশাপাশি তোমার মেয়েদের ক্ষেত্রে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হিজাব পরে গেলে হিজাবটা খুলতে বলে, ঠিক আছে? হিজাব পরে গেলে হিজাবটা খুলতে পারে, মাস্ক পরে গেলে মাস্ক খুলতে বলে। সো একদম পুরো বডিকে তুমি র্যাপিং করে যাবা এরকম হবে না, ঠিক আছে? সো এখানে ইউনিফর্ম পরে যাওয়াটা বেস্ট হয়, অথবা নর্মাল একটা ড্রেস, ঠিক আছে? সো নর্মাল ড্রেস বা সিভিল ড্রেস যেটা পরে যাও তুমি, হচ্ছে একদম সিম্পল একটা ড্রেস পরে যাওয়া। অনেকে পর্দা মেনটেন করে, তাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যায় প্রবলেমটা এই জায়গাটা। আর যারা পর্দা মেনটেন করে না, নর্মালি যতটুকু নিজেকে শালীনভাবে রাখা যায় বা যেটা স্ট্যান্ডার্ড, সো এরকম যারা আসো তারা চেষ্টা করবে একদম সিম্পল ড্রেস পরে যাইতে। সিম্পল ড্রেস বলতে যে একদমই পাতলা ড্রেস এরকমটা কিন্তু না, মানে ড্রেসটা অবশ্যই শালীন হইতে হবে, পাশাপাশি মানে যেন এরকম হয় যে তুমি পুরো মানে হিজাব টিজাব পরে গেছো, বাট এমন করে পরে গেছো তোমার মুখ টুক খোলার অবস্থা নেই, এরকম হলে কিন্তু এক্সামিনার প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? বা যে পরীক্ষা হলে আসে ঢুকতেই দেয় না, এরকম প্রবলেম কিন্তু হয়। আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি। সো এই বিষয়গুলো কিন্তু সমস্যা দেখা দেয়, বা এই জিনিসগুলো তুমি কিন্তু কখনোই পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারবে না, তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? হয় ওগুলো তোমাকে ওখানে রেখে যেতে হবে, অথবা ওইটা নিয়ে একটা বড় প্রবলেমগুলো হলেও হতে পারে। সো বুঝতে পারতেছো কি নেওয়া যাবে না। আমরা একটু দেখে নেবো যে এক্স্যাক্টলি কী কী নিয়ে যেতে হবে বা কী কী নেওয়া প্রয়োজন, যেটা নিলে আমি হচ্ছে ওইখানে একটা সাপোর্ট পাবো, ঠিক আছে? তো যা যা নিতে হবে তার প্রথমে হচ্ছে আমাদের একটা কোড ফাইল নিতে হবে, ঠিক আছে? আমাদের যে কোড ফাইলটা হবে সেটা হচ্ছে ওয়াটার কালার, ঠিক আছে? সো ওয়াটার কালারে একটা কোড ফাইল নিতে হবে। এরপর আমাকে নিতে হবে কি, যে অ্যাডমিট কার্ড। ওকে, সো আমাকে কী নিতে হবে? অ্যাডমিট নিতে হবে। নাম্বার 3 নিতে হবে, চেষ্টা করবা এইচএসসি অথবা এসএসসি এখানে হচ্ছে অ্যাডমিট যেটা থাকে, ঠিক আছে? এসএসসি বা এইচএসসি অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ডটা নেওয়ার চেষ্টা করবা। আর লাগবে হচ্ছে পেন্সিল, তোমার হচ্ছে রাবার যেটা। এরপরে লাগবে একটা কাটার, সেটা হইতে পারে তোমার শার্পনার অথবা অন্য কিছু, যে তুমি পেন্সিলকে কাট করার জন্য, ঠিক আছে? এরপর লাগবে একটা পেন, আর পেনটা অবশ্যই কিন্তু চেষ্টা করো পেপার পেন নিতে। অনেকেই জানো না পেপার পেন কী জিনিস, ঠিক আছে? সো এই 7টা জিনিস তোমাকে মাস্ট নিতে হবে সাথে, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় এগুলো ইউজ করতে পারবা। এবং আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে এগুলো ইউজ করতে হয়, ঠিক আছে? অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে পেন্সিল কী করে ইউজ করতে হবে, রাবার কী করে ইউজ করতে হবে, কাটার, শার্পনার, পেপার পেন কী জিনিস, এটা কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? সো এইটা যদি তুমি হচ্ছে জানতে চাও, তোমাকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে। আর যদি মনে করো এরকমটা যে এইগুলো হচ্ছে মানে আমরা তো জানি ইউজ করতে, তাহলে আর কিছু বলার নেই।
তবে আমি তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে তুমি নাও জানতে পারো অথবা জানলেও জানতে পারো, ঠিক আছে। আর অবশ্যই পেপার পেন ফলো করার চেষ্টা করবা। পেপার পেন নিয়ে লিখলে অ্যাটলিস্ট মানে তোমাদের খাতার উপরে কোনো ইফেক্ট করবে না এবং লেখাগুলো সুন্দর আসবে, ঠিক আছে।